রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আমি প্রথমেই নিয়েছি কিংকোলাকের কালার, এর একটা রেড আর একটা ব্ল্যাক। এর 50 ml এর দাম, ব্ল্যাকটার দাম 26 টাকা এবং রেডটার দাম হচ্ছে 29 টাকা। তো আমি এগুলো দিয়ে আমার গোপাল সোনাকে গোপাল অঙ্গরাগ করব। আর নিয়েছি দুটো ওয়ান সাইজের তুলি। বন্ধুরা আমার ভিডিও রোজ দেখেন, তারা আমার আগের ভিডিওয়ে দেখেছেন আমি আমার গোপাল সোনাকে কীভাবে পরিষ্কার করেছি। তো আর পরিষ্কার করে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি দেখাবো আমি আমার গোপাল সোনাদের কীভাবে অঙ্গরাগ করি। তো দেখুন, আমি প্রথমেই গোপুকে দিয়ে আমার অঙ্গরাগ আরম্ভ করে দিয়েছি। তো ওরা তো খুব ছোট, ওদের একটু ধরে ধরে আস্তে আস্তে সাবধানে অঙ্গরাগ করতে হয়। তো প্রথমেই আমি গোপু সোনাকে দিয়ে আরম্ভ করেছি। তো আমি গোপু সোনাকে অঙ্গরাগ করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে নেল আর্ট। এটা দিয়ে আমি ওদের গায়ে যে সাদা রঙটা ওটা করি, আর এই ব্ল্যাক আর রেড দিয়ে বাদবাকিগুলো করি। রঙটা দিয়ে দেখুন আমি আমার গোপু সোনার তিলক অঙ্কন করেছি এবং এটা দিয়ে বুকেতে রাধা নাম, বুকে ও পিঠে রাধা নাম লিখে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা লাল রঙ দিয়েও করতে পারেন। এই যাদের বাড়িতে এই নেলারের অনেক রকম রঙ আছে, তারা কিন্তু এই নেলার দিয়েই সম্পূর্ণভাবে গোপাল সোনাদের অঙ্গরাগ করতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গপুকে কত সুন্দর মিষ্টি দেখতে লাগছে। তো আমার তো খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন কি সুন্দর লাগছে। এবার ওর পিঠেতে আমি আবার লাল রঙটা দিয়ে রাধা নাম লিখে দিয়েছি। তো আমার গোপু সোনার অঙ্গরাগ কমপ্লিট। এবার আমার কানাইয়ের পালা। এই দেখুন আমি অলরেডি কানাইয়ের পিঠেতেও লাল রঙটা দিয়ে রাধা নাম লিখে দিয়েছি। এবার ওর তিলকটা অঙ্কন করব। বন্ধুরা এই অঙ্গরাগের কাজটা কিন্তু খুব ধীরে ধীরে সাবধানে করতে হবে, খুব হাত বসিয়ে বসিয়ে। আমি ভিডিওতে খুব একটু বড় না হয়ে যায় সেই জন্য একটু ফাস্ট মোডে দিয়ে রেখেছি। তো দেখুন আমার কানাইকেও খুব সুন্দর দেখতে লাগছে। তো অঙ্গরাগের পরে আমার গোপাল সোনারা একটা যেন নতুন রূপে নতুন সাজে ওদের দেখতে। আর এই নেলার দিয়ে অঙ্গরাগ করলে কিন্তু অনেক দিন লাস্টিং করে, প্রায় ওঠে না বললেই চলে। তো এরপর আমি ওই তিলকের মাঝে একটু লাল রং করে দিচ্ছি। লাল সাদার কম্বিনেশনে দেখতে খুব সুন্দর হয়। গোপালকে সামলাতে সামলাতে আমার গোপাল সোনাদের অঙ্গরাগ করতে একটু দেরিই হয়ে গিয়েছিল। প্রায় তখন বাজে ওই 12টার মতো। কিন্তু আপনারা যারা অঙ্গরাগ করবেন তারা কিন্তু ওই সকালের দিকেই করবেন, কারণ সকাল সকাল এগুলো করলে শোকাতেও সুবিধা হয়। কেননা সন্ধ্যাবেলায় তো গোপাল দিকে শয়ন দিতে হয়, আর সন্ধ্যের মধ্যে না শোকালে একটু অসুবিধাই হয়, কেননা ওগুলো বিছানায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আমার গপুকে আর কানাইকে সাজিয়ে ওদের কিন্তু আমি রোদে দিয়ে আসবো যাতে ওরা শুকায়। তো এরপর আমি লেগে পড়েছি আমার গোপাল সোনার অঙ্গরাগ করতে। প্রথমেই আমি মাথার দিকটা করে নিচ্ছি, কারণ এদিকটাতে অনেক দেরি হবে, তাই এটা আগেভাগেই করে রাখছি। দেখুন গোপাল সোনাদের অঙ্গরাগ করি তখন আমরা মনে মনে চিন্তা করি যে গোপাল সোনাকে কীভাবে সাজাবো। কিন্তু জানেন তো, আমরা গোপাল সোনাকে সাজাতে পারি না। গোপাল সোনা নিজে যেমন তার রূপ চায় তেমনই সে আমাদের হাত দিয়ে আঁকিয়ে নেয়। আমাদের কখনোই সম্ভব নয় গোপাল সোনাকে সাজানো, কারণ সে তার মনের মতো রূপ নেওয়ার জন্য আমাদের হাত দিয়ে সেটা করিয়ে নেয়। আমার কিন্তু এটাই মনে হয়, কেননা গোবিন্দ ইচ্ছা ছাড়া বা গোপাল ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপালের মাথার মুকুটটা আঁকা হয়ে গেল। এরপর আমি ওর মাথার কাছে যে একটা লাল রঙের বেল্ট করে দিয়েছি, যেন দেখলে মনে হয় যে আমার গোপাল সোনা মাথায় লাল রঙের বেল্ট এটা আছে। তো এই অঙ্গরাগের কাজটা কিন্তু খুব সাবধানে ও ধীরে ধীরে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ওর গোপাল সোনার মাথার দিকটাই কত সাবধানে ধীরে ধীরে কত সময় নিয়ে করছি। এটা কিন্তু তাড়াহুড়োর কাজ একদমই নয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন গোপাল সোনার অঙ্গরাগ করবেন তখন কিন্তু তুলিগুলো খুব সরু নেবেন। খুব মোটা তুলি হলে ওগুলো একদম আঁকা যাবে না। আমি এখানে ওয়ান সাইজের তুলি নিয়েছি,
আপনারা চাইলে এখানে 0 সাইজেরও তুলে নিতে পারেন, যেটা সুবিধা হয়। আর এই নেলার কালার দিয়ে করলে তো কোনো তুলির প্রয়োজন হবে না, কারণ নেলার যে সরু মুখটা থাকে ওটা দিয়ে এত সুন্দর আঁকা যায়, তুলির থেকেও খুব সুন্দর আঁকা যায়। যাদের বাড়িতে নেলারের অনেক রকম কালার আছে তারা সম্পূর্ণ অঙ্গরাগটা নেলার দিয়ে করলে আপনারা খুব, যারা প্রথম করছেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তারপর দেখুন ওই রেড কালারটার পর আমি এরকম সাদা সাদা করে একটু বলের মতো এঁকে দিচ্ছি, যেন দেখলে মনে হয় লালের উপরে সাদা সাদা ফুল আঁকা আছে। সাজুগুজু করলে যেমন একটা বাচ্চা ছেলের আনন্দ হয়, আমার মনে হয় গোপাল সোনাদেরও সাজুগুজু করলে খুব আনন্দ হয়। তো এই দেখুন আমি এখন আমার গোপাল সোনাদের চোখ অঙ্কন করছি। এটা কিন্তু খুব ধীরে ধীরে করবেন, খুব সাবধানে। প্রথমে সাদা যে কভারটা আছে ওটা দিয়ে দেবেন, তারপরই কালো রঙটা করবেন, মানে সাদাটা শুকিয়ে তারপর কালো রঙটা দেবেন। কেননা এগুলো না শুকিয়ে করলে একটা রঙের উপর একটা রঙ দিয়ে দিলে সেটা ভালো হবে না, মানে মিশে যাবে। তাই প্রথমে একটু সাদাটা করে নিয়ে তারপরে কালো রঙটা দেবেন, মানে চোখগুলো আঁকবেন। সোনাদের এই চোখ এবং ঠোঁট এই দুটো যদি খুব সুন্দরভাবে আঁকা হয় তবে দেখতে একটা অন্য রকমই দেখতে লাগে। কেননা দেখুন যতই আমরা চুল বা মাথার দিকের বা কপালের দিকের অংশ আঁকি বা সাজাই, কিন্তু এই চোখের আর মুখের সৌন্দর্যটাই আনে এই চোখ আঁকা আর এই ঠোঁট আঁকা। এখন বন্ধুরা গপু আর কানাই আর গোপালের ওই মাথার দিকের অংশটা আঁকতে আঁকতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তো দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল, সেই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া করে আবার আঁকতে বসেছি। আর সেই জন্য আমি আমার শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। প্রথমবার অঙ্গরাগ করছেন তারা যখন গোপালের চোখগুলো আঁকবেন, কোণের দিক থেকে সামান্য হালকা হাতে একটু একটু করে শেষের দিকে এগোবেন। তারপরে মাঝখানের সাদা যে অংশটা আছে চোখে সেটা শুকিয়ে যাওয়ার তারপরই ওর উপরে কালো রঙটা দেবেন। আমি এই 3টে কালার দিয়েই অঙ্গরাগ করছি, আপনারা চাইলে আরও অনেক কালার নিতে পারেন। আমার কাছে এই 3টে কালারই ছিল, তাই আমি এই 3টে কালার দিয়েই অঙ্গরাগ করছি। গুলো আঁকা হয়ে গেলে তারপর আমি গোপাল সোনার ভুরুগুলো এঁকে নিয়েছি। দেখুন আমার গোপাল সোনার চোখ ও ভুরু আঁকা একদম কমপ্লিট। তো আপনারা এভাবে আস্তে আস্তে সে প্রথম থেকে শুরু করে শেষের দিকে আলতো হাতে টেনে টেনে গোপালের ভুরু এবং চোখ দুটোই করবেন। আমি আমার গোপাল সোনার কানের অংশগুলো লাল রং করে দিচ্ছি। আপনারা চাইলে এটা অন্য রঙও করতে পারেন, কিন্তু আমি ভেবেছি এই লাল রঙটা করলেই গোপাল সোনাদের দেখতে খুব সুন্দর লাগবে। তারপর দেখুন আমি গোপাল সোনার ঠোঁট আঁকছি। আপনারা যখন গোপাল সোনার ঠোঁট আঁকবেন তখন প্রথমে এই অংশগুলো ভরাট করে নিয়ে একটু বাইরের দিকে টেনে দেবেন, তাহলে দেখে মনে হবে যেন গোপাল সোনা মিষ্টি মিষ্টি করে হাসছে। দেখুন আমি একটু করে বাইরের দিকে টেনে দিচ্ছি যাতে গোপালের মুখটা হাসি হাসি দেখতে লাগে। আর গোপাল সোনার মুখ হাসি হাসি দেখতে লাগলে গোপাল সোনাকে খুব মিষ্টি দেখাবে। আর এই গোপাল সোনার হাসি মুখ দেখলে আমাদেরও মন ভরে যাবে। বন্ধুরা আমার গোপাল সোনার ঠোঁট আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নেলার দিয়ে গোপাল সোনার তিলক অঙ্কন করব। তো দেখুন আমি প্রথম উপরের দিক থেকে নিচের দিকে হালকা হালকা করে টেনে নেব, কারণ এটা আস্তে আস্তে না করলে এঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হালকা করে সরু করে এঁকে নেব, তারপর ওর উপরে ডিপ করে আঁকবো, না হলে দেখতে ভালো লাগবে না। তো আমার গোপাল সোনার তিলক অঙ্কন হয়ে গেল। পর আমি আমার গোপাল সোনার কপালটা এই সাদা নীলার দিয়ে ছোট্ট ছোট্ট বুতি দিয়ে সাজিয়ে নেব। তো আমি আমার গোপাল সোনার দুদিকেই ছোট্ট ছোট্ট বুতি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন এখনই আমার গোপাল সোনাকে কত মিষ্টি দেখতে লাগছে। আমি গালের দুপাশগুলো ফুল এঁকে দেব, যাতে আমার গোপাল সোনাকে আরও মিষ্টি দেখতে লাগে। আমি আপনাদের সঙ্গে কিছু কথা এখন শেয়ার করব। তো আমার গপু, কানাই এবং গোপালকে তো আপনারা আগের অনেক ভিডিওতেই দেখেছেন। গপু কিন্তু আমার ভাগনা হয়। ভাগনা বলতে গপু হলো আমার ননদের ছেলে। তো আমার ননদ যখন বৃন্দাবন গিয়েছিল এবং আমার কাকা শ্বশুরও গিয়েছিল, তখন গপুকে আর কানাইকে বৃন্দাবন থেকে এনেছিল। তো আমার গপু এবং কানাই তখন থেকেই আমাদের বাড়িতে আছে। তো গপুকে এবার
মনে হয় ওর মা বাড়িতে নিয়ে চলে যাবে। বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপাল সোনার অঙ্গরাগ একদম কমপ্লিট। আমার গোপাল সোনা এবং গোপু ও কানাইকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা চাইলে আপনাদের গোপাল সোনার ছবিও আমাকে পাঠাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।